কবরি দেশের যাদের গয়ামরা পর্দা ছেড়ে দিও না। সবার আগে দিন মরতেই হবে, এই দুনিয়া ছাড়তেই হবে, কেউ তো বেঁচে থাকব না। কবরি দেশের যাদের গয়ামরা পর্দা ছেড়ে চলিও না। কবরি দেশের যাদের গয়ামরা সবার আগে দিন মরতেই হবে, এই বাড়ি ঘর ছাড়তেই হবে, কেউ তো বেঁচে থাকব না। কবরি ঘরে যাদের গয়ামরা সুদের টাকা খাইও না। কবরি ঘরের যাদের গয়ামরা সুদের টাকা, কবরি দেশের যাদের গয়ামরা স্টার জলসা দেখিও না। কবরি ঘরের যাদের গয়ামরা ভারতের সিরিয়াল দেখিও না। কবরি দেশের যাদের গয়ামরা বিউটি পার্লারে যাইও না। ঠিক কিনা? কবরে বিছানা আছে, কবরে সাথী আছে, কবরে জানালা আছে, দরজা আছে, ফ্যান বাতাসের ব্যবস্থা আছে। কবরের মধ্যে কিছু নাই। কবর একা থাকার ঘর, কবর জানালা ছাড়া ঘর, কবর সাথী ছাড়া ঘর, কবর বাতি ছাড়া ঘর। কোরআনটা হলো মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন নিয়ে যে ব্যক্তি কবরে যাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে পুরস্কার দান করবেন। পুরস্কার দিবেন কে? দুনিয়ার বাড়ি বিপদে পড়ে গেলে চিল্লানি দিলে আশেপাশের মানুষ দৌড়াইয়া যাবে। কবর ঘর এমন একটা ঘর, চিল্লাইতে চিল্লাইতে কবরের মাটি ফেটে যাবে। ওই কবর ঘরের মধ্যে দুনিয়ার কোনো ব্যক্তি আমাদের সাহায্য করতে যাবে না। একজন মুর্দা, একজন মানুষ যখন মারা যায়, মৃত্যুর বিছানায় যখন শুয়ে যায়, প্রথম কিয়ামত শুরু হয়ে যায় মৃত্যুর বিছানায়। ঠিক কিনা? প্রথম কিয়ামত শুরু হয় কোন সময়? মা বোনেরা, আপনার গহনার ভাগ নিবে আপনার সন্তানেরা, আপনার বিছানার ভাগ নিবে, বাড়ির ভাগ নিবে, ঘরের ভাগ নিবে, আপনার অর্থ সম্পদের ভাগ সবাই নিয়ে নেবে, ভাগ বন্টন করে নিয়ে নিবে। আপনার ভাসুরের ছেলে মেয়েরা আপনার আজমা ভাগ নেওয়ার জন্য সবাই মারামারি করবে, কিন্তু আপনার মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে না। কথা বলেন নিবে কি? কথা বলেন নিবে? ও শোনারা, দুনিয়ার মানুষ এক প্রান্ত থেকে আর এক প্রান্ত গেলে ওই মানুষটা চিন্তা হয়, টেলিফোন করে খোঁজ নেওয়া হয়, কেমন আছেন, কি খেয়েছেন, শরীরটা ভালো আছে কি? ও শোনারা, একজন মানুষ আমাদের আদরের মা, আদরের বাবা অন্ধকার কবরে চলে গেছে। দিন চলে গেছে, মাস চলে গেছে, বছর চলে গেছে। এই বাড়ির মুরব্বী আজ 29 দিন হয়ে গেল দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আমি শুনছি নাকি আমারও আজ বসে বসে শুনছি আল্লাহর ঘর তাপ করে আসছে। সেই মানুষটা আজকে 29 দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যেই দিন হজের মাঠে গিয়েছে, হজ করতে গিয়েছে, সোনার মদিনায় গিয়েছে, সেই দিন চাচা বাড়িতে ফোন করে খোঁজ নিয়েছে, বাবা কেমন আছো, কি খাইছো, তোমরা বাড়ির সবাই কেমন আছো। ছেলেরাও ফোন করে জানছে, বাড়ির পরিবারের সবাই জানতো কেমন আছেন, কি খেয়েছেন, কবে দেশে আসতেছেন। ও আমার মায়েরা, কিন্তু ওই বাবা এই বাড়ি থেকে চিরবিদায় নিয়ে চিরদিনের জন্য চলে গেছে। বাড়ির মানুষ একটা বার টেলিফোন করে খোঁজ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, বাবা তুমি কবরে কেমন আছো। এশরে মুমিন পড়রে কোরআন, এশরে মুমিন পড়রে কোরআন, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, কোরআন ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহকে তোমরা ভুলিও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। কোরআন ভুলে কবরে
কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চাঁদ সূরুর গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল পারা। চাঁদ সূরুর গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল পারা। আমার আল্লাহ নামে এতই দয়া, আমার আল্লাহ নামে এতই মায়া, লুকিয়ে রাখিছেন হে আল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পথ যাতে ভুলে না যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? গ্রহণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করতে হবে, এই কোরআনটা আল্লাহ আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরে রাখে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলছেন, ও জিব্রাইল, আমার বন্ধু হেরার গুহায় কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি। হে আমার রব, হে আমার মালিক, আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? আমি আমার মা বোনদেরকে, গাজীপুরের মা বোনদেরকে, কালিয়াকৈরের মা বোনদেরকে বলে যাই, আমরা নবীর উম্মত। কারা কারা? আমরা এখানে কারা কারা নবীর উম্মত? আখেরি নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহ আমাকে আখেরি নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠাইয়া দাও। বলেছি? কথা বলেন, বলেছি? মা বোনটা খেয়াল করে শুনবেন, আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহ আমার কপাল দাও, আমার চোখ দাও, আমার কান দাও। বলেছি? কথা বলেন? ও মা বোনেরা, দুনিয়ার মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তারপর সংসার বারবার হয়। চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তারপর সংসার বারবার হয়। এমপি মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তারপর সংসার বারবার হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর দামি দামি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি? কথা বলেন, আছে? আছে কি? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে ওই কদমে, বলেন, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে ওই কদমে যাই, যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই ওই আল্লাহর নাম, ওই মধুর নামে জবানে পড়ি। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে ওই কদমে, একটা জবান জন বন্ধ থাকে না। তাই বারে বারে ওই কদমে, বলেন, তাই বারে বারে ওই কদমে। খাদ্যহীনের দাও গো খাবারে, দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ। সুবহানাল্লাহ বলবেন না? খাদ্যহীনের দাও গো খাবারে, দুঃখী ঘরে সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ। ওই আল্লাহর নাম, ওই মধুর নামে জবানে পড়ি। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে ওই কদমে, বলেন, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। সুবহানাল্লাহ বলেন। কার কদমে? আল্লাহর কুদরতির কদম দেখেছেন? আল্লাহর কদম দেখেছেন? আল্লাহর কদম আমরা কেউ দেখি নাই। আল্লাহর কদম হলো কুদরতির কদম। না দেখে যারা আল্লাহর কুদরতির কদমে সেজদায় পড়ে কানবে, তারই নাম হচ্ছে ঈমান। তারই নাম হচ্ছে
ইমান। আমি বলেছি আল্লাহ কয়জন? শাফাতের কান্ডারি নবীজি কয়জন? আমাদের পবিত্র কোরআন কয়টা? আমাদের রুহু কয়টা? রুহু আল্লাহকে দেখেছি, শাফাতের কান্ডারি নবীজিকে দেখেছি, আমাদের রুহুটাকে দেখেছি, কোরআন দেখেছি। কোরআন দেখেছি। কারা কারা দেখেছি? আল্লাহু আকবার। ও সোনার মা বোনেরা, আমরা আল্লাহরে দেখি নাই, রাসূলকে দেখি নাই, রূহটাকেও দেখি নাই, কিন্তু আমরা কোরআন দেখেছি। বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোনরে, কোরআন ছাড়া, কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোনরে, কোরআন ছাড়া। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালো সোনার দেশ মা বোনরে, কোরআন দিয়ে চালো সোনার, কোরআন দিয়ে চালো সোনার দেশ মা বোনরে, কোরআন দিয়ে চালো সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়ে যাবে কবর ঘরে। ঠিক কিনা? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে মা বোনরে, ওই কবরে থাকবো কেমনে, ওই কবরে থাকবো কেমনে মা বোনরে, ওই কবরে, কবরে কেমনে থাকবো চিন্তা করার দরকার আছে কি না? কথা বলেন আছে? আমরা কারা কারা কবরে যাব? আমরা সবাই কবরে যাব। কবরে বিছানা আছে, কবরে সাথী আছে, কবরে জানালা আছে, দরজা আছে, ফ্যান বাতাসের ব্যবস্থা আছে। কবরের মধ্যে কিছু নাই। কবর একা থাকার ঘর, কবর জানালা ছাড়া ঘর, কবর সাথী ছাড়া ঘর, কবর বাতি ছাড়া ঘর। কোরআনটা হলো মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন নিয়ে যে ব্যক্তি কবরে যাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে পুরস্কার দান করবেন। পুরস্কার দিবেন কে? দুনিয়ার বাড়ি বিপদে পড়ে গেলে চিল্লানি দিলে আশেপাশের মানুষ দৌড়াইয়া যাবে। কবর ঘর এমন একটা ঘর, চিল্লাইতে চিল্লাইতে কবরের মাটি ফেটে যাবে। ওই কবর ঘরের মধ্যে দুনিয়ার কোনো ব্যক্তি আমাদের সাহায্য করতে যাবে না। একজন মুর্দা, একজন মানুষ যখন মারা যায়, মৃত্যুর বিছানায় যখন শুয়ে যায়, প্রথম কিয়ামত শুরু হয়ে যায় মৃত্যুর বিছানায়। ঠিক কিনা? প্রথম কিয়ামত শুরু হয় কোন সময়? মা বোনেরা, আপনার গহনার ভাগ নিবে আপনার সন্তানেরা, আপনার বিছানার ভাগ নিবে, বাড়ির ভাগ নিবে, ঘরের ভাগ নিবে, আপনার অর্থ সম্পদের ভাগ সবাই নিয়ে নেবে, ভাগ বন্টন করে নিয়ে নিবে। আপনার ভাসুরের ছেলে মেয়েরা আপনার আজমা ভাগ নেওয়ার জন্য সবাই মারামারি করবে, কিন্তু আপনার মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে না। কথা বলেন নিবে কি? কথা বলেন নিবে? ও সোনারা, দুনিয়ার মানুষ এক প্রান্ত থেকে আর এক প্রান্ত গেলে ওই মানুষটা চিন্তা হয়, টেলিফোন করে খোঁজ নেওয়া হয়, কেমন আছেন, কি খেয়েছেন, শরীরটা ভালো আছে কি? ও সোনারা, একজন মানুষ আমাদের আদরের মা, আদরের বাবা অন্ধকার কবরে চলে গেছে। দিন চলে গেছে, মাস চলে গেছে, বছর চলে গেছে। এই বাড়ির মুরব্বী আজ 29 দিন হয়ে গেল দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আমি শুনছি নাকি আমারও আজ বসে বসে শুনছি আল্লাহর ঘর তাপ করে আসছে। সেই মানুষটা আজকে 29 দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যেই দিন হজের মাঠে গিয়েছে, হজ করতে গিয়েছে, সোনার মদিনায় গিয়েছে,
সেই দিন চাচা বাড়িতে ফোন করে খোঁজ নিয়েছে, বাবা কেমন আছো, কি খাইছো, তোমরা বাড়ির সবাই কেমন আছো। ছেলেরাও ফোন করে জানছে, বাড়ির পরিবারের সবাই জানতো কেমন আছেন, কি খেয়েছেন, কবে দেশে আসতেছেন। ও আমার মায়েরা, কিন্তু ওই বাবা এই বাড়ি থেকে চিরবিদায় নিয়ে চিরদিনের জন্য চলে গেছে। বাড়ির মানুষ একটাবার টেলিফোন করে খোঁজ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, বাবা তুমি কবরে কেমন আছো, একটাবার খবর কেউ নেবে না। আপনাকেও আমাকেও অসহায় হয়ে কবরে চলে যেতে হবে, আমাদের খবর কেউ নেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবীজি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, ও উম্মতেরা, আমি রাসূলের সাথে তোমাদের সাক্ষাৎ হলো না, আমি বিদায় নিয়ে চলে গেলাম, তবে তোমাদের অপেক্ষায় থাকলাম। আমি রাসূল তোমাদের জন্য কোরআন রেখে গেলাম। উম্মতেরা গো, আমি রাসূল তোমাদের জন্য কোরআন রেখে গেলাম। হে উম্মতেরা, যদি এই কোরআনটা দিয়ে জীবন তৈরি করতে পারো, আমি রাসূল তোমার মওতের বিছানায় থাকব। হে উম্মতেরা, আমি রাসূল তোমাদের জন্য কোরআন রেখে গেলাম, যদি এই কোরআনটা দিয়ে জীবন তৈরি করতে পারো, আমি রাসূল তোমাদের অন্ধকার কবরকে আলোকিত করে দিব। আমি রাসূল তোমাদের কবরে থাকবো। বলেন সুবহানাল্লাহ। ও সোনারা, একটাবার কান লাগান, খেয়াল করে শুনিয়া রাখেন। আল্লাহর নবীর প্রথম বিবি মা খাদিজা মুরাকাবাই করে বসে কাঁদতেছেন। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের চোখের পানি মুছে দেয়। মা গো, ও মা, তুমি কেন কান্দো, কি জন্য কান্দো? ফাতেমা মায়ের চোখের পানি বন্ধ করতে পারে না। ফাতেমা চলে গেছে বাবার কাছে মসজিদে, যা দেখতেছেন আমার বাবা মুসল্লিদের সঙ্গে আলোচনা করতেছে। ফাতেমা বাবাকে ডেকে বলছেন, বাবা গো, আমার মা ফাতেমা খুব করে কান্নাকাটি করতেছে, মায়ের চোখের পানি আমি ফাতেমা বন্ধ করতে পারি নাই। বাবা তাড়াতাড়ি চলেন, আমার মার চোখের পানি বন্ধ করতে হবে। আল্লাহর নবী যখন শুনতে পাইছেন খাদিজার সমস্ত অর্থ সম্পদ, ধন সম্পদ সব আমি বিশ্ব নবীর কদমে লুটাইয়া দিয়েছেন, কুরবানি করে দিয়েছেন, সেই খাদিজা কান্দে। কেন কান্দতেছে, কি দুঃখে কান্দতেছেন? আল্লাহর নবী দৌড়ে চলে আসলেন বাড়িতে। খাদিজার কাছে জিজ্ঞাসা করলেন, ও খাদিজা, কেন কান্দ, কি জন্য কাঁদতেছো, কি হয়েছে? খাদিজা বলতেছেন, আমি খাদিজা কান্দি কবরের ভয়ে। কিসের ভয়ে? কিসের ভয়ে? বিশ্বনবীর বিবি মা খাদিজা যদি কবরের ভয়ে কান্দে, ও আমার গাজীপুর কালিয়াকৈরের মা বোনরা বলে যাই, আমাদেরকে কবরের ভয়ে কান্নার দরকার আছে কি? কথা বলেন। আমরা হাত তুলে দেখাইছি সবাই কবরে যাব, আমরা কেউ দুনিয়াতে থাকব না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, আর দুনিয়া মাজরাতুল আখিরাত। কবরে দেশের জাতির গোলামরা কোরআনে ভুলে যাইও না, কবরে ঘরের জাতির গোলামরা কোরআনে ভুলে, কবরে দেশের জাতির গোলামরা কোরআনে ভুলে যাইও না। সবার আগে দিন মরতেই হবে, এই বাড়ি ঘর ছাড়তে হইবে, কেউ তো বেঁচে থাকিব না। কবরে ঘরের জাতির গোলামরা কোরআনে ভুলে যাইও না, কবরে ঘরের জাতির গোলামরা নামাজি ছেড়ে দিও না, কবরে দেশের জাতির গোলামরা নামাজি ছেড়ে, কবরে দেশের জাতির গোলামরা পর্দা ছেড়ে দিও না। সবার আগে দিন মরতেই হবে, এই দুনিয়া ছাড়তেই হবে, কেউ তো বেঁচে থাকিব না। কবরে দেশের জাতির গোলামরা পর্দা ছেড়ে চলিও না, কবরে দেশের জাতির গোলামরা। সবার আগে দিন মরতেই হবে, এই বাড়ি ঘর ছাড়তেই হবে, কেউ তো বেঁচে থাকিব না। কবরে ঘরে জাতির গোলামরা সুদের টাকা খাইও না,
কবরে ঘরের জাতির গয়ামরা সুদের টাকা, কবরে দেশের জাতির গয়ামরা স্টার জলসা দেখিও না, কবরে ঘরের জাতির গয়ামরা ভারতের সিরিয়াল দেখিও না, কবরে দেশের জাতির গয়ামরা বিউটি পার্লারে যাইও না। ঠিক কি না? যাব? আপনার তো আর যাওয়ার যৌবন নাই। আপনার রুচি থাকলে তো, আপনার সেই সিরিয়াল দেখার মতো রুচি তো নাই, তার কারণ আপনার বয়স 70-এর উপরে হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? ওই যে যাদের গাছ চামড়া টাইট আছে ওদের বলতেছে, ঠিক আছে? তো গাছ চামড়া যার টাইট আছে তাকে বলতেছে, বলতে হলে না আপনার উদাহরণ দিয়ে তো বলতে হবে নাকি? সরাসরি বললে কষ্ট পাবা? ও সুরারা কষ্ট পাবা? এগুলো হলো হক কথা। মা বোনরা খেয়াল করবেন, আমরা কবর পথের কবর দেশের যাত্রী। আল্লাহ বলেছেন সিরাতাল মুস্তাকিম, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মাউত, সামনে আমার আল্লাহ। সামনে কে? সামনে কে? আল্লাহ, এক আল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমরা দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমরা একমাত্র তোমার গোলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় বান্দিরে তোমরা কি জানো তোমরা কোন জায়গায় দাঁড়ায় আর সাক্ষী দিলে ওয়া মা আনা মিনাল মুশরিকিন? কোন জায়গা দাঁড়াইছো? কোন জায়গা দাঁড়াইয়া বলছো? যখন আমরা জায়নামাজ বিছাইয়া দিই, জায়নামাজে দাঁড়ায়। আল্লাহ কয় যে জায়নামাজটা দেখছো, কিন্তু আর একটা রাস্তা দেখো নাই। সেই রাস্তাটা হলো ফুলসিরাতের ঘাট। তোমরা যখন জায়নামাজে দাঁড়িয়ে যাও তখন তোমরা ফুলসিরাতের ঘাটের উপর দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। ফুলসিরাতের ঘাট 30,000 বছরের লম্বা রাস্তা, হীরার চেয়েও ধারালো, চুলের চেয়েও চিকুন, অমাবস্যা রাত্রের চেয়েও অন্ধকার। আল্লাহ কয় বান্দারে কোন জায়গায় দাঁড়াইয়া তুমি সাক্ষী দিচ্ছ ওয়া মা আনা মিনাল মুশরিকিন? ও আল্লাহ আমরা দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমরা একমাত্র তোমারে গোলাম। মনে রাখো, যদি সত্যি আমার গোলাম হয়ে থাকো, এই ফুলসিরাতের ঘাট তোমার চোখের পলকে আমার শাফায়াতের কান্ডারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দিবে কি দিবে না? নবীজি ডেকে ডেকে বলছেন উম্মতেরা গো, যদি কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারো, আমি রাসূল তোমার কঠিন কিয়ামতের দিন শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। এই উম্মতেরা যদি কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারো, আমি রাসূল তোমাদের 30,000 বছরের ফুলসিরাতের ঘাট চোখের পলকে পার করে দিব। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনটা দিয়ে আমাদের জীবন তৈরি করার দরকার আছে কিনা? আছে কি? ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমরা দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমরা একমাত্র তোমার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা পুরস্কার দান করে। সেই পুরস্কারটা কি? আল্লাহ কয় ফেরেশতা দেখো আমার বান্দার শরীরের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো নিয়ে পাশে সরে যাও। সুবহানাল্লাহ বলেন। তার কারণ আমার বান্দা সাক্ষী দিছে ওয়া মা আনা মিনাল মুশরিকিন, দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না, আমি আল্লাহর গোলামি করার জন্য জায়নামাজে দাঁড়িয়ে গেছে। আমার বান্দির যত গুনাহ আছে সব গুনাহ নিয়ে তুমি পাশে সরে যাও। এক সময় গাছের পাতাগুলো ঝরঝর করে সব ঝরে যায়, নতুন কুশি ছাড়ে। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি জায়নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায় জীবনের সগীরা কবিরা গুনাহগুলো সব ঝরে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার বান্দা তখন নিষ্পাপ মাসুম হয়ে যায়। আমার বান্দা আল্লাহু আকবার কয়ে যখন রুকুতে চলে যায়, আমি আল্লাহর কুদরতের হাত দুইখানা বান্দার মাথার মধ্যে বুলাইয়া দিই। কার মাথার মধ্যে? আল্লাহর কুদরতের হাত বান্দার মাথার মধ্যে বুলাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার কোন বান্দা বান্দি যখন সেজদায় পড়ে যায়, রুকু একদম সহসেজদায় যখন চলে যায়, আমি আল্লাহ সহ্য করতে পারি না, তার কারণ আমার বান্দার কপালটা আমি অনেক দামি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।
বান্দার কপালের দাম বেশি না কম? কথা বলেন। আল্লাহ বলেছেন আমার বান্দা বান্দির কপালের দাম কত বেশি। এই কপালটা যখন জমিনের মধ্যে আল্লাহু আকবার করে সিজদায় পড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকি আরশ আজিমে, আর আমার বান্দা সিজদা করে জমিনে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আমার কুদরতের পা দুইখানা বান্দার কপালের নিচেই বিছিয়ে দিই। ও আমার মা বোনরা খেয়াল করে শুনেন, কত বড় পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই কপালটা অনেক মানুষ মাজারে যা সিজদা করে আমি নিজের চোখে দেখে আসছি। শরীয়তপুরে গিয়েছি, শরীয়তপুরে মাহফিলে গিয়েছিলাম। শরীয়তপুরে সবাই না, কিছু কিছু ছেলেরা, কিছু কিছু মেয়েরা মাজারে সিজদা করে, মাজারের পাথরকেও সিজদা করে, পাথরকেও সিজদা করে। মাজারে এক ঘোড়া পানি রাখে, সেই ঘোড়াকেও পানিকেও সিজদা করে। নাউজুবিল্লাহ বলেন। আমি নিজের চোখে দেখে আসছি। ওদের মাথায় বিশ্বনবীর পাগড়ি, গায়ের মধ্যে জুব্বা, সুন্নতি দাড়ি আছে। এই কপালটা দিয়ে মাজারে সিজদা করতেছে। বলেন তো মাজারে সিজদা করা হারাম না হালাল? কথা বলেন, হারাম না হালাল? পৃথিবীর জমিনে আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম করত, সমস্ত নারীরা তার স্বামীর পায়ে সিজদা করত। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কি না? কার পায়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাজারে নয়, কোন পীরের দরবারে নয়, কোন নারী আমি আল্লাহর পরে যদি সিজদা করার হুকুম করতাম, তো প্রত্যেকটা নারী তার স্বামীর পায়ে সিজদা করার হুকুম করতাম। তার ঘরে স্বামী হলো তার পীর। সুবহানাল্লাহ বলেন। তবে মেয়েরা স্বামীকে বাদ দিয়ে মাজারে যায়, স্বামীর মা বাবার খেদমত করে না, পীর মা ধরে। কথা বলেন ঠিক কিনা? পীর মা ধরে। তোমার কিসের পীর মা? হ্যাঁ, তোমার শাশুড়ি আপন না? আমি সকিনা বেগম তোমার আপন? কথা বলেন ঠিক কিনা? আমার খেদমতের আগে তোমার শাশুড়ি মাকে খেদমত করো। আমি তোমার কাছে খেদমত চাইনি, তোমার কাছ থেকে খেদমত নেওয়ার জন্য আসে নাই। তোমাকে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে তোমার অন্তরের চক্ষুকে আলোকিত করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। আমার খেদমত করবা তো তুমি যে 2 দিন তোমার বাড়ি থাকি, সেই 2 দিন, তার কারণ মেহমানদারি করা সুন্নাত। কথা বলেন সুবহানাল্লাহ। মেহমানদারি করা কি? আমি আপনাদের দেশের মুসাফির, আপনার বাড়ির মুসাফির, কিন্তু 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। পিতামাতার দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমিও আপনার বাড়ির কম না। কথা বলেন ঠিক কিনা? তবে কি দাম নেওয়া যাবে? অহংকার করা যাবে? পরনিন্দা করা যাবে না, অহংকার করা যাবে না, গীবত করা যাবে না। এখন তো গীবত চলে মা বোনদের ঘরে ঘরে। ও আমার সোনারা, 3 ঘন্টা ওয়াজ শুনে কোনো লাভ নাই। অল্প ওয়াজ শুনেন 2 ঘন্টা। এই 2 ঘন্টার ওয়াজে যদি আপনার জীবনটা পরিপূর্ণ করতে পারেন কোরআন এবং হাদিস দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের মতো তোমাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি সারাদিন ওয়াজ শুনলেন, বাড়িতে যাইয়া আপনি আপনার স্বামীর খেদমত করেন না, শ্বশুর শাশুড়ির খেদমত করেন না, আপনার আপনজনদের পিতামাতার খেদমত করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হক হলো 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহর হক একটা যদি ভুল হয়ে যায়, আল্লাহ বলেছেন আমি আল্লাহর তওবার দরজা বান্দার জন্য খুলে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দারে, তোমাদের আত্মীয় স্বজন আপনজনদের তোমার উপরে হক আছে। এই হকগুলো পালন না করলে, তারা যদি মাফ না করে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব না। তুমি শাশুড়ির বাড়ি থাকো, শ্বশুরের জায়গায় থাকো, শ্বশুরের ঘরে থাকো, শাশুড়ির বাড়িতে থাকো, আর তুমি পীরের মার বাড়িতে তুমি পীরের খেদমত করো। ঠিক কিনা বলেন? মানুষ কখনো পীর হতে পারে? বলেন তো, পীর হতে পারে? সবাই কার গোলাম? সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা কার গোলামি করব? পীর কার গোলামি করে? ওরা বলে কি পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না।
আমি বলে যাই জান্নাত পীরের বাবার না। জান্নাত কি পীরের বাবা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফাদিকুলি ফি ইবাদি ওয়াদিকুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ফাদিকুলি ফি ইবাদি, ও বান্দা আমার ইবাদত করো, জান্নাতের মালিক আমি আল্লাহ। তোমার কাছে টাকা চাই নাই, তোমার কাছে সম্পদ চাই নাই, তোমার কাছে স্বর্ণের গহনা চাই নাই, কোনো সম্পদ চাই নাই, সন্তানের ভাগ চাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ইবাদত চেয়েছি। কি চেয়েছে? ইবাদত চেয়েছি। বান্দারে আমার ইবাদত বন্দেগী, তোমরা আমার ইবাদত দিবা আর আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। কি দিবে? তাহলে জান্নাতের মালিক কে? আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করতে হলে কি গহনা লাগবে? টাকা লাগবে? একটা বাড়ি লাগবে? একটা খামার লাগবে? কি লাগবে? ইবাদত লাগবে। কি লাগবে? ইবাদত। আল্লাহর কাছ থাকবে জান্নাত, আমাদের কাছ থাকবে ইবাদত। আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করতে হলে ইবাদতের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। এই ইবাদত করতে রাজি আছি? ফজরে ডাক দেয় কে? সবাই বলেন। জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। দিনের মধ্যে কয়বার? দিনের মধ্যে কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। কথা বলেন সুবহানাল্লাহ। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে যেন মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলো। যেই ব্যক্তি জোহরের নামাজ আদায় করলো ওই ব্যক্তি মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলো। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই যে স্কুল কলেজের মেয়েরা গান গায়, আমার সোনার বাংলা আমরা তোমায় ভালো। সোনার বাংলাকে ভালো, সোনার বাংলা করতে হলে আগে তোমাকে সোনার মতো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি তো ঠিক না, কি আমি তো ঠিক না, তো বাংলাকে সোনার মতন কেমন করে ভালোবাসলাম? কথা বলেন ঠিক কিনা? কুরআন না মানার কারণে সোনার বাংলা একদিন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাথার উপর আসমান কয়টি বলেছিলাম? কথা বলেন কয়টি? যে 7 আসমানের নিচে কয়টা খুঁটি আছে একটু দেখা দেন তো। কয়টা খুঁটি আছে বলেন? এই প্যান্ডেল করতে কয়টা খুঁটি লাগছে? কয়টা লাগছে? এই পিছনে ঘর করতে কয়টা খুঁটি লাগছে? খুঁটি ছাড়া যেমন ঘরের চাল যেমন টিকে থাকে না, একটু তাকায় দেখেন 7 আসমান কেমন করে খুঁটি ছাড়া টিকে আছে। খেয়াল করতে হবে। আসমানের খুঁটি হলো তেলাওয়াতে কুরআন। এই কুরআন হলো আসমানের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। কুরআন হলো আসমানের খুঁটি। বুঝতে হবে, বোঝার দরকার আছে কি না? আছে কি? শোনার দরকার আছে না? আসমানের মধ্যে 7টি আসমানে 7 আসমান খুঁটি ছাড়া টিকে আছে। খেয়াল করতে হবে। এই যে আমার নাসিমা আপা, আমি নাসিমা আপাকে দিয়েই বললাম, আমার নাসিমা আপা প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে বসেছেন। আল্লাহর কোরআনটা খুলে দেখে কোরআনের শুধু সাদা পৃষ্ঠাগুলো পড়ে আছে, একটা কালো অক্ষর নাই। আমরা বলেছি কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার কলিজা। সুবহানাল্লাহ বলেন।